কথা বলিয়া গো মুখে আল্লাহ নবী স্মরণে, নতুন কাহিনী আমি গাইব সুরে সুরে বন্ধু হে। লিখলেন যিনি এই কাহিনী মহেনুদ্দিন আকন্দ, আমি শেখরে গাইয়া গেলাম, শুনলে পাবেন মনে আনন্দ। গ্রামপল্লীর এক মেম্বার ছিল, নাম ছিল তার শফি গো, তাহার ঘরে একটি কন্যা, দেখতে যেমন পরি বন্ধু গো। দেখতে যেমন পরীর মতো, নামটিও যে তার পরি গো, তাহার পিছে যুবকেরা ঘুরত শত শত বন্ধু গো। কলেজেতে যাই গো পরি, চলে হেলে দোলে গো, হাতে ঘড়ি চশমা চোখে, চুলের খোপা খুলে বন্ধু গো। এইসব কথা পরে বলিব, মেম্বর দেখি করে কি, এলাকাতে তার দাপটে উঠতে না সে দেয় পাখি রে। একদিকে সে মেম্বার ছিল, কহরে মহরল গিরি গো, কারো কোনো অন্যায় পেলে করে বিচার যাহারি বন্ধু গো। গরিব ঘরের একটি ছেলে আরো একটি মেয়ে গো, তারা দুইজনে ভালোবেসে করতে চাইল বিয়া বন্ধু গো। মেয়ের বাবা স্কুল মাস্টার, পহরায় গ্রামের স্কুলে, ছেলের বাবা গরিব কৃষক, হাল চাষ করে জমিনেতে রে। রাজি তাহাদের বাপ মায়ে, রাজি তারা দুইজনে,
মেম্বার বলে আমার গ্রামে চলবে না প্রেম প্রীতি, এই সব বিয়ে মেনে নিলে সমাজের হইব ক্ষতি রে। ছেলে মেয়ে একই সাথে মার কঠিন আঘাতে, এরপর তোমরা গ্রাম ছাড়িয়া চলে যাবে আজকে রাতে রে। এভাবেই সব করে গো বিচার মেম্বারের নিজের মহতে, যে কারণে করলো বিচার আল্লাহ স্বয়ং নিজের হাতে রে। আসুনে বার ওই দিকেতে পহরে কোথায় কি কহরে, বয়স পরীর 19-20 মন তাহার না রয়ে যে ঘরে রে। বাবা আমার বদমে যাজি অন্যের বিচার সে কহরে, আমি এখন কি বা করি যৌবন জাহালায় যাই যে মোহরে রে। একলা ঘরে থাকে পরি ঘুম আসে না তার চোখে, এ পাশো পাশ করে শুধু কুলবালিশটা লহিয়া বুকে দে। খোদার জাহালায় কে না কি খায়, পেটে যারা গুণ জহলে চিতারা গুণ কি না পোড়ায়, কাঠখড়ি সামনে দেহ পাইলে। বাড়ির রাখাল সবুজ মিয়া ছেলে ভালো দেখতে সে, মিষ্টি করে বলে কথা, কথায় কথায় দেয় যে হেসে রে। একদিন রাত্রে ডাকলো পরি, সবুজ মিয়া আছো কি? সবুজ বলে আছি ঘরে, কি দরকার আমায় বলেন দিদি। বহলে একলা ঘরে আমার বড় ভয় লাগে।
সবুজ বলে না গো দিদি, ভয়েতে পরাণ কাঁপে, জানতে পারলে তোমার পিতা কাটবে মাথা এই না জল্লাদে। অভয় দিয়ে পরি বলে আসিবা গভীর রাতে, সময় হলে চলে যেও কেউ কিছু দেখারও আগে দে। শিয়াল পেলে মুরগি খামার সুযোগ কি আর যায় ছেড়ে, কাঙ্গাল পেলে মানিক রতন পথে কি আর দেহ গো পেলে রে। দিনে দিনে দিন পার হয়ে 3 থেকে 4 মাস গেল, পরীর পেটে কে যেন তার আগমনের বার্তা দিল রে। এইদিকে এক পাগলা বাবার গ্রামে তাহার দেখা মিলে, জটিল কঠিন রোগ ভালো হয় পানি পড়া কেউ খেলে রে। ধীরে ধীরে বাবার কথা এলাকাতে যায় রটে, প্রতিদিনই শত লোকে আসে যে চিকিৎসা নিতে রে। পরি বলে মায়ের কাছে পেটে যে ব্যথা করে, চলো না মা বাবার কাছে পানি পড়া নিতে যাই চলে। মা ও মেয়ে যাই দুজনে পাগলা বাবার দরবারে, তাবিজ কবজ পাহানি পরা আনিল যে পুতলে ভরে। দিনে দিনে পরীর পেটের আকৃতি উঠে ফুটে, শাক্তিয়ে কি মাছ ঢাকা যায় কবিতায় ভাবিয়া বলে যে। এক কান দুই কান 5 কানে হতে জানলো গ্রামের সব লোকে,
বহলে পোড়া কপালি কি কাজটা করলি এবার তাড়াতাড়ি বল না খুলে তোর পেটে যে কাহার পাপাচার। গ্রামবাসী সব ভিড় জমাইলো মেম্বার কি করে বিচার অন্যের বেলায় সোচ্চার তিনি নিজে কি করেন যে ইনাবা। মেম্বার বলে ভাই সকলে শুনো গো আমার কথা আমার মেয়ে পাপ করে নাই ছিল যে তার পেটে রবে ব্যথা। আল্লাহ রহলি পাগলা বাবা কাহারিশমা তার বোঝা দায় আমার মেয়ের হইছে এমন ওই বাবারও পানি পরায়। আমার একটা কথা শুনো দেখো সবাই ভাবিয়া পরীর পেটের বাচ্চা একদিন হয়তো হবে যে আউলিয়া। লোক পাঠাইয়া পাগলা বাবাকে দেখে আনা হইল গো পাগলা বাবা সব শুনিয়া রাগান্বিত হইয়া গেল গো। পাগলা বাবা রেগে বলল আয়না নিয়ে এসো গো সেই আয়নাতে সবুজ পরীর পাপাচার যে দেখাইল গো। মেম্বার এবার কয় না কথা মাথা নিচু করলো গো চিনতে পেরে সবাই মিলে সবুজকে যে ধরিল গো। গ্রামের লোকজন ক্ষিপ্ত হইয়া মেম্বারকে দেব কাহা গো নিজের বিচার নিজেই করেন হয় কি গ্রামে থাকা বন্ধু গো। হাত জোর করিয়া মিনতি করে মেম্বার চাইল ক্ষমা গো
বলতে আর নেই।